হ্যালো এভরিওয়ান, প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ তৈরি করব ছোট থেকে বড় সবার ফেভারিট এগ ভেজিটেবল পাস্তা রেসিপি। ঘরোয়া উপকরণে আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কি করব, একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 2 কাপের মতন জল। জলটা ভালো মতন করে ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। ভালো করে মিশিয়ে নিয়ে আমি পাস্তাটা কিন্তু দিয়ে দিলাম। পাস্তাটাকে 10 মিনিটের মতো আমি একটু ফুটিয়ে নেব। দেখুন 80% মতন কিন্তু পাস্তাটা সেদ্ধ করে নিতে হবে। একবারই পুরোপুরি কিন্তু সেদ্ধ করলে একদম মাখা মাখা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এরপরে আমি 2টো ডিম দিয়ে আমি একটু ভুজিয়া করে নেব। ডিমের মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন আর গোলমরিচের গুঁড়ো। আমার এখানে ডিমের ভুজিয়াটা কিন্তু তৈরি হয়ে গেল। এরপরে কড়াইতে দিয়ে দিলাম 4 চামচের মতো সাদা তেল। এরপরে দিয়ে দিচ্ছি একটা আলু আর একটা গাজর, দিয়ে দিচ্ছি বিনস আর অর্ধেকটা ক্যাপসিকাম, আর দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি। এখানে আমি লঙ্কা দিয়েছি 2 থেকে 3টের মতন, আপনারা ঝাল অনুযায়ী দেবেন লঙ্কাটা। আর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ দিয়ে সব ভেজিটেবলগুলো আমি এখন একটু ভাজা করে নিচ্ছি। আমি এখন দেখুন ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেলে আবারও কিন্তু আমি ভেজিটেবলগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। হালকা যখন লাল হয়ে আসবে তখন আমি কি করব, বয়েলড পাস্তাগুলো কিন্তু আমি এখন এই সবজির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব সবজির সাথে ভালো করে মিক্সড হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি পাস্তার মশলা। দোকানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় পাস্তার মশলা, আপনারা সেটা কিনে কিন্তু দিতে পারেন। আমি এখানে 2 চামচের মতো পাস্তা মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো 3 চামচের মতো টমেটো সসটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আপনারা চাইলে সয়া সসও দিতে পারেন, আমি এখানে শুধু টমেটো সসটা দিলাম। আর এখানে যে 2টো ডিমের ভুজিয়া তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওপর দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচের গুঁড়ো। করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। ঘরোয়া উপকরণের সাহায্যে কিন্তু আপনারা এই টেস্টি পাস্তা রেসিপিটি কিন্তু তৈরি করতে পারেন। দেখুন খুব সহজেই হয়ে গেল। এবার আমি গরম এটা সার্ভ করে নেব। ছোট থেকে বড় সবার মন কিন্তু জয় করে নেবে এই পাস্তা রেসিপিটি। আপনারা বাড়িতে একবার হলেও এটি তৈরি করবেন। আর সবার লাস্টে ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো। তাহলে সুন্দরভাবে দেখুন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পাস্তা। আপনারাও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন। আপনাদের এই রেসিপিটি দেখতে কেমন লেগেছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।